আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা এআই এর সংস্পর্শে বদলে যাচ্ছে প্রাত্যহিক জীবনের অনেক কিছু। ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাও কাজে আসছে এআই। এবার ঢাকার জ্যাম নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ডিএমপি সূত্রে জানা গেছে, গুলশানের পর এবার বিজয় সরণির 6টি পয়েন্টে পরীক্ষামূলকভাবে এআই সিগন্যাল সিস্টেম চালুর প্রক্রিয়াধীন রয়েছে। সবকিছু ঠিক থাকলে এআই হতে পারে ঢাকার যানজট নিয়ন্ত্রণের মহাঔষধ। গুলশান 2 গোলচত্বর এলাকায় ট্রাফিক সিগন্যালে বিভিন্ন যানবাহনকে শনাক্ত করছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এআই ক্যামেরা। ট্রাফিক আইন ভাঙা এসব গাড়ির তথ্য চলে আসছে সেন্ট্রাল কমান্ড সেন্টারে। গত বছর গুলশানে এসব ক্যামেরা বসানোর পর বিজয় সরণিকে কেন্দ্র করে আশেপাশের 6টি গুরুত্বপূর্ণ মোড়ে এই ক্যামেরা বসানোর কাজ প্রক্রিয়াধীন রয়েছে। তবে এআই ট্রাফিক ব্যবস্থাকে বিশেষজ্ঞরা স্বাগত জানালেও এ পদ্ধতি সময় সাপেক্ষ বলছেন তারা। সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রধান উপদেষ্টাকে 6টি সুপারিশ দিয়েছে বুয়েট বিশেষজ্ঞরা। অবৈধ যানবাহন সরানোর পাশাপাশি ব্যবস্থাপনাকে যুগোপযোগী করার তাগিদ দিয়েছেন তারা। এআই সিগন্যাল প্রসঙ্গে বুয়েটের অধ্যাপক এম হাদিউজ্জামান বলেন, ঢাকার গুলশান 2 নম্বরে যে পরীক্ষা চালানো হচ্ছে সেখানে ট্রাফিক ও এনফোর্সমেন্ট 2 ধরনের ক্যামেরাই আছে। ট্রাফিক ক্যামেরা মূলত রিয়েল টাইম অপটিমাইজ করে থাকে, অর্থাৎ কোন লেনে কি পরিমাণ যানবাহনের সারি তৈরি হয় এর ওপর ভিত্তি করে সবুজ, লাল ও হলুদ বাতি জ্বলে। সেই সঙ্গে সেখানে এনফোর্সমেন্ট ক্যামেরা রয়েছে। এই ক্যামেরা যদি কোনো গাড়ি লেন ভায়োলেশন করে বা উল্টো রাস্তা দিয়ে আসে তা ডিটেকশন করতে পারে। সে অনুযায়ী মামলা দেওয়ার একটা সুযোগ রয়েছে। হাদিউজ্জামানের মতে এই 2 ক্যামেরার পাশাপাশি নিরাপত্তা ক্যামেরা বা পিটিজেড ক্যামেরাও বসানো উচিত। এর মাধ্যমে গাড়ির অবস্থান জুম ইন ও জুম আউট করে বড় জায়গায় ইনডোর আউটডোরও পর্যবেক্ষণ করা যায়। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাফিক সিগন্যালে এআই এর প্রয়োগ ঘটাতে পারলে ঢাকায় সিটি বাস সার্ভিস মেট্রো রেলের তুলনায় 7 গুণ বেশি যাত্রী পরিবহন করতে পারবে। অর্থাৎ ঢাকা শহরের যোগাযোগ ব্যবস্থার মেরুদণ্ড হয়ে উঠবে এই বাস সার্ভিস। ঢাকার যানজট পরিস্থিতি কাটিয়ে উঠতে সব পক্ষ নিয়ে সমন্বয় করে ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তুলতে চান ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি কমিশনার বিভাগের অতিরিক্ত কমিশনার খন্দকার নজমুল হাসান বলেন, ট্রাফিক পুলিশ সহ অন্য সংস্থাদের সমন্বয়ে আমরা সড়কে যানবাহনের শৃঙ্খলা ফেরাতে কাজ করছি। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।